হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির সমাজসেবী। তোমরা দেখেছো কালকে একটা লাইভ করেছেন আমাদের দিদি, সেখানে সেই লাইভে মানে আমাদের টন্ডিপকে মানে বেচুরামকে রামের ওপরে প্রচণ্ড রেগে গেছেন, প্রচণ্ড। উনি নাকি তার সঙ্গে আর কি ফোন করে কথা বলেছে, কিন্তু তোমাদেরকে জানানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ উনি ভিউয়ার্সদের কাছে বোঝাতে চাইছেন, উনি ভিউয়ার্সদের চিন্তাভাবনা করেন, ভিউয়ার্সদের মতামতকে এতটাই প্রায়োরিটি দেন, সেখানে তার ভাইয়ের এই কর্মকাণ্ড যেটা ভিউয়ার্সরা মেনে নিচ্ছে না, প্রচণ্ডভাবে ভিউয়ার্সরা কী করছে, তার কাছ থেকে সরে যাচ্ছে, ভিউয়ার্সরা অসন্তুষ্ট হচ্ছে। কারণ কি, বেচু বারবার বলছে যে আমি দেব কল রেকর্ডিং, এবার দেব, আজকে দেব, অনেক দিন হয়ে গেল, আর বেশি দিন ওয়েট করাবো না, এইবার তোমাদেরকে দিয়েই দেব বলে তারপরেও কি করেছে, তার যে সেকেন্ড চ্যানেলটা আছে, সেকেন্ড চ্যানেলে এই সংক্রান্ত কোনো ভিডিও দেয়নি, ভয়েস রেকর্ড মানুষের কাছে দেয়নি, যেটাকে বেচে এই দিদিরা খেতে চাইছে। মানে এতদিন 11 মাস বেঁচেছে, সেই বেচাটাকে আরও জবরদস্তভাবে বেচার জন্য যেই দরকারটা ছিল, মানে চীনাকে উলঙ্গ করে এতদিন বেঁচে খেয়েছে, এবার হাড় মাংস যেইটুকু বাকি আছে সেইটুকুকে একেবারে খাবে। সেই কারণের জন্য ওই রেকর্ডিংটা তাদের ভীষণভাবে দরকার ছিল, যেই রেকর্ডিংটা মানে বলছে দিদি, বলছে আরে তুমি একবার রেকর্ডিংটা দিয়ে রাখো, তুমি এইটুকু তো ছাড়ো, সেটাকে টেনে চুইংগামের মতন এত বড় করে আমরা পরিবেশন করব ভিউয়ার্সদের কাছে। তাহলে বুঝতে পারছেন যে এরা ভিডিও যে করে, সতের প্রতিমূর্তি সেজে যে ঘুরে বেড়ায়, তার মধ্যে কত মাল মশলা মিশিয়ে একটা ভিডিওকে করে, কত রকম নোংরা কথা বলে, কত রকম ভুলভাল তথ্য দিয়ে তারা যে ভিডিওটা করে, বুঝতে পারছেন? তার কথাতে বলছে এইটুকু, তুমি এইটুকু দাও, সেটাকেই টেনে হিচড়ে আমরা চুইংগামের মতন বড় করে নেব, সেটাকেই বেঁচে খাবো। হ্যাঁ, আজকে তোমার মতন ছেলের জন্য ও এতবার বেড়েছে, তুমি কোনো অন্যায় করনি, তোমার ভিউজ হচ্ছে না, অথচ ও দিনের পর দিন নোংরামি করছে, ল্যাটা মুখের মধ্যে ঢুকিয়ে বসে রয়েছে, তারপরেও গিয়ে ওর ভিউজের পর ভিউজ হচ্ছে। দিদি, আপনাকে একটা কথা বলি, সত্যি কথা বলতে মানুষ আজকের ডেটে মানুষের চোখ খুলছে। একটা পুরুষ মানুষ কতটা অসভ্য, কিভাবে সে তার স্ত্রীকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, নোংরামি যারা করেছে তাদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে যে চীনার মান সম্মানটাকে এইভাবে নষ্ট করেছে, সেইখানে দাঁড়িয়ে আজকে ভিউয়ার্সরা বুঝতে পারছে। ওদের যারা ভিউয়ার্স ছিল না, বহু ভিউয়ার্স এমন আছে যারা ওদের দুজনকেই ভালোবাসে, সেখানে দাঁড়িয়ে আজকে দিনের পর দিন এটা প্রমাণ করা হয়েছে চীনার নোংরা, চীনার চরিত্র খারাপ, চীনার ফ্যামিলি নোংরা। আজকে কালকের ভিডিওতে একজন মহিলা দিদি বলছেন যে কি জন্য তোমার ভিউজ কমে যাচ্ছে, তুমি জানো? হ্যাঁ, আমি ভীষণভাবে রাগ করছি, এইবার যদি তুমি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু আমরা কি করব, তোমার বিরুদ্ধে এবার ভিডিও করব। তারপরেই বলছে না, বুকের ভেতরটা ছ্যাত করে উঠলো, কথাটা বললাম ঠিকই, কিন্তু না, হ্যাঁ, যদি কথা না শোনে তাহলে আমরা এবার কিন্তু আমি কি করব, আমি এবার ওর বিরুদ্ধে মুখ খুলবো। কেন না, চীনাকে নিয়ে আর দিদির ভিডিও করতে ভালো লাগছে না, এই মেয়েটা, এই অসভ্য নোংরা মেয়েটাকে নিয়ে আর ভিডিও করতে ভালো লাগছে না। বলছি দিদি, কেস খেয়েছেন নতুন? হ্যাঁ, ওই চীনা বেশ কয়েকটা জায়গায় দৌড়াদৌড়ি করেছিল, আইনের গাঁথন আবার মনে হয় খেয়েছেন না, সেই কারণের জন্য চীনাকে নিয়ে আর ভিডিও করতে চাইছেন না, কারণ দেখছেন যে তাহলে আপনার আবার পেছনে একটা হুড়কো ঢুকতে পারে, তাই না? আমার তাই মনে হচ্ছে। সেই কারণের জন্যই যাকে 11 মাস ধরে বিক্রি করেছেন, 11 মাসে 9 মাসে 3বার প্রেগনেন্ট করে রেখেছেন, আজকে বলছেন তাকে নিয়ে ভিডিও করতে ভালো লাগছে না। ও মাই ডগ! হ্যাঁ, নাটক ভালো করতে পারেন, বুঝতে পেরেছেন? নাটকটা দারুণ করতে পারেন, দারুণ। হ্যাঁ, তো এই দিদির একজন ভিউয়ার্স
যারা, ওর নাম কি বলে, যিনি সুদূর জায়গাটার নাম আমি বলছি না, দূর দেশে থাকেন, সেইখান থেকে তিনি ফোন করেছেন। যারা টন্ডিপের বহু পুরনো ভিউয়ার্স সেই সৌমালিদির আমল থেকে তার ভিডিও দেখছে, তো সেইখানে দাঁড়িয়ে সেই ভিউয়ার্স বলছে টন্ডিপ মনে হয় খুবই লাজুক প্রকৃতির, তো তারপরে সভ্য, ভদ্র, নম্র, হ্যাঁ, বিনয়ী ওরা, এবং ওর আপব্রিঙ্গিংটা এত ভালো, ওদের ফ্যামিলিটা এত নিরীহ, সেই কারণের জন্য ওরা টন্ডিপ এই রেকর্ডিংটা ছাড়তে পারছে না। কারণ রেকর্ডিংটা যদি ছেড়ে দেয় তাহলে তো ছেড়েই দিল, তাহলে রেকর্ডিংটা ছেড়ে দিলে ওর পরিবারের ভেতরের কেচ্ছা কাহিনী, হ্যাঁ, হয়তো ওর পাড়া প্রতিবেশী জানবে, ওর আত্মীয় স্বজনরা জানবে, ওর বন্ধু বান্ধবরা জানবে, সেটা নিয়ে হয়তো খিল্লি হবে, কথা হবে, হ্যাঁ, সেই কারণের জন্য। বা পরবর্তীকালে এইটা তো ইউটিউবে যখন ছাড়বে ইউটিউবে থেকেই যাবে, পরবর্তীকালে ওর ছেলেও হয়তো দেখবে, সেই কারণের জন্য হয়তো ও এই রেকর্ডিংটা দিতে পারছে না। আচ্ছা, এটাও তো হতে পারে যে সেই রেকর্ডিংটার মধ্যে এমন কিছু টন্ডিপের কথোপকথন আছে যেটা টন্ডিপের মুখোশ খুলে দিতে আরও বেশি সাহায্য করবে। টন্ডিপের মুখোশ এখন যতটা খুলেছে আরও পরিষ্কারভাবে ভিউয়ার্সদের কাছে খুলবে, সেই কারণে টন্ডিপ মুখ খুলছে না। হতেই পারে, কারণ যে পুরুষ মানুষ প্রথম থেকে তার প্রত্যেকটা কার্যকলাপ, তার স্ত্রীর প্রত্যেকটা কার্যকলাপকে রেকর্ড করে রেখেছে প্রমাণস্বরূপ, সে যে তার স্ত্রীকে কতটা ভালোবেসেছে, তার স্ত্রীর সঙ্গে কতটা সংসার করতে চেয়েছে, এটা যে কোনো মানুষ বুঝতে পারবে, যে কোনো মানুষ। সেখানে এর আপব্রিঙ্গিংয়ের কথা বলছে, মানে কি বলবো, জোকস অফ দ্য ইয়ার, এর আপব্রিঙ্গিং, এর মনুষ্যত্ব, হ্যাঁ, যে পুরুষ মানুষ আজকে 11 মাস ধরে বউকে বিক্রি করছে, প্রত্যেকটা শরীরের অংশকে পাটে পাটে চিনার বিক্রি করা হয়েছে, কখনো বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে থাম্বনেলে, হ্যাঁ, সেখানে গিয়ে তাকে স্বামী অ্যাপ্রিসিয়েট করেছে, দারুণ ভিডিও করে ভাই আমার, দারুণ ভিডিও, তোমরা সবাই গিয়ে ওর ভিডিওগুলো দেখো, আমার বউকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়েছে, গিয়ে একটু দেখে ভিউজ দিয়ে আসো, এত সুন্দর ভিডিও করে। আজকে সেখানে দেখলাম কমেন্ট বক্সে একজন লিখেছে, ওই রকম ওপার বাংলার যে বিনোদন রয়েছে, বিনোদনের মতন পুরুষ মানুষ চীনার দরকার ছিল, তাহলে চীনাকে একদম শিক্ষা দিয়ে দিতে পারতো। টন্ডিপ দিতে পারছে না শিক্ষা, টন্ডিপ দিতে পারছে না। দিদি বলছেন যদি অন্য ছেলে হতো না, গাদাম গাদাম করে তোমাকে দিত, একদম গাদাম গাদাম করে ওকে দিয়ে, হ্যাঁ, ওর জায়গা বুঝিয়ে দিত। তুমি পারবে না, তুমি চলো ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটে গিয়ে কি করবে, ফ্ল্যাটে গিয়ে দিদিকে নিয়ে গিয়ে ফ্ল্যাটে কি করবে, অধিকার আছে ভাইয়ের। দিদি বলছে, আমার কথা না, দিদি বলছে ভাইয়ের অধিকার আছে, ভাই যাবে, গিয়ে সেখানে গিয়ে চুলের মুঠি টেনে চীনাকে ও ফেলে পেটাবে। ভাবুন কত বড় দুঃসাহস, চীনাকে ফেলে পেটাবে আর টন্ডিপ ভিডিও করবে, কারণ টন্ডিপ সেটা ভালো করতে পারে, টন্ডিপ সেটা ভিডিও করবে। হ্যাঁ, একটা মেয়ে, আজকে বলুন তো, বর্তমান পরিস্থিতিতে আজকে বহু সম্পর্ক ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, তারা তাদের মতন জীবনযাপন করছে, সেখানে কোনো জায়গায় আপনারা দেখেছেন এইভাবে নোংরামি? ও বেরিয়ে গেছে, ও মিউচুয়ালি ডিভোর্স চেয়ে বেরিয়ে গেছিল, না খরপোশ চেয়েছে, না অন্য কোনো কিছু বলেছে, মিউচুয়ালি ডিভোর্স চেয়ে বেরিয়ে গেছিল। সেখানে সেই মিউচুয়ালি ডিভোর্সের জায়গায় তাকে সত্য আরোপ করা হয়েছে কি না, তার পাতানো দিদির ওপর থেকে কেস তুলে নিতে হবে, তার কাছে যে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের যে টাকাটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, এবং সর্বোপরি বাচ্চার যে অধিকার, সেই বাচ্চার অধিকার থেকে হাত তুলে নিতে হবে। বাচ্চার কথা মা বলবে না, বাচ্চার কথা মায়ের জীবনে বাচ্চার কোনো ভূমিকা থাকবে না, অধিকারও থাকবে না। কালকে আপনারা দেখেছেন যে ওর নাম কি বলে, এদের ভিডিওতে
ওই যে পিএ নামক যিনি এসছে, পিএ নামের টিএ যিনি এসছেন, সেই পিএ টিএর হ্যাঁ দেখেছেন আপনারা যে ওইখানে বাচ্চাটা তার সঙ্গে কথা বলছিল এবং বলছিল আমি আর আমার মা থাকি, আমি আর আমার মা এই বাড়িতে থাকি, আমি আর আমার বাবা এই বাড়িতে থাকি, মা তো ঠাকুরের কাছে চলে গেছে। হ্যাঁ, ভাবতে পারেন? আজকে দেখেছেন, আজকে সময় প্রমাণ করে দিল যে সৌমালিদি মিথ্যা কথা বলেনি, সৌমালিদি মিথ্যা কথা বলেনি। সময় আজকে দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিল এই সাধারণ জনসাধারণের কাছে, এই ভিউয়ার্সদের কাছে, যারা একদিন চীনাকে লাথাতে লাথাতে একেবারে দেয়ালে সাটিয়ে দিয়েছে পিঠ। তোর বাঁচার অধিকার নেই তোর মতো নোংরা মহিলার। আজকে সৌমালিদি সেদিনকে সেই কথাটা বলেছিল বলে সেই সৌমালিদিকে ও চরিত্রহীন হ্যাঁ একটি সৌরভ নামের ছেলের সঙ্গে সে মানে কি বলে হোটেলে গিয়ে রাত কাটিয়েছে, তা ওখানে ঢুকুঢুকু করেছে, ঠাপাঠাপির কীর্তন করেছে, তারপরে রাত্রিবেলায় মানে বমি ছমি করে জামা কাপড় ভিজিয়েছে, সকালে তার হাজব্যান্ড আর ড্রাইভার গিয়ে তাকে তুলে নিয়ে এসছে। এই ধরনের নোংরা কথা তার দিদিকে শুনতে হয়েছে, এই ধরনের নোংরা কথা শুনতে হয়েছে। আর এই পুরুষ মানুষ তাড়িয়ে উপভোগ করেছে প্রতিদিন তার স্ত্রীর অপমান, তার সন্তান, তার ওর নাম কি বলে দিদির অপমান। যারা করে গেছে তাদেরকে হাততালি দিয়ে মাথায় তুলেছে। আজকে বলছে আপব্রিঙ্গিং হ্যাঁ, সে ভিডিওতে কি বলছে, রেকর্ডিং দিচ্ছে না, তাই জন্য তার ভিউজ কমছে। কারণ ভিউয়ার্সদেরকে সে মিথ্যে কথা বলছে, ভিউয়ার্সদের কাছে মিথ্যে কথা বলছে, তাই তার ভিউজ কমে যাচ্ছে। সেটা প্রমাণ করার জন্য কালকে ওই রেকর্ডিংটা আমাদের দিদি দিয়েছেন যে তাকে ফোন করেছে সেই ভিউয়ার্স, ভিডিও চলতে চলতে পজ করে তাকে ফোন করেছে যে এই কারণের জন্য টন্ডিপ রেকর্ডিংটা দিতে পারছে না। আর টন্ডিপ যেহেতু রেকর্ডিং দিচ্ছে না, সেহেতু তার ভিউয়ার্সরা অসন্তুষ্ট বোধ করছে, ভিউয়ার্সরা তার উপরে রেগে যাচ্ছে, সেই কারণের জন্য ভিউয়ার্সরা তাকে ভিউজ দিচ্ছে না এবং বলছে তোমাকে ছেড়ে চলে যাব, কারণ তুমি মিথ্যা কথা বলো, তুমি যেটা দেবে বলেছো সেটা দিচ্ছ না। তার মানে আজকে সমস্ত এই ওয়াইটির যারা টন্ডিপের ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ যারা বলে আমরা টন্ডিপকে ভালোবাসি, আজকে দায়িত্ব নিয়ে তার ক্ষতির জন্য তাকে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে। আজকে ভাবুন, এরা বলছে যে আইনের কোনো ঝামেলা নেই, উকিল গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তুমি রেকর্ডিং শোনাতে পারো, কোনো সমস্যা নেই, তারপরেও টন্ডিপ শোনাচ্ছে না। কারণ টন্ডিপের ফ্যামিলিটা এইরকম নিরীহই, সর্ব ব্যাপারে ও থাক গিয়ে, ও যাক গিয়ে, ও হোক গিয়ে, এটাই মনে হয় আমার কপালে ছিল। টন্ডিপের মা জীবনের সব পরিস্থিতিকে ভেবেছে এটাই বোধহয় আমার কপালে ছিল, এর থেকে বেশি বোধহয় আমার প্রাপ্য না, এটাই আমার প্রাপ্য ছিল বলে সব মেনে নিয়েছে। আজকে সেই কারণের জন্য টন্ডিপের ভিউয়ার্সরা নাকি ভিউজ দিচ্ছে না, টন্ডিপের ভিউজ কমে যাচ্ছে। আজকে তারা সত্যি যদি টন্ডিপকে ভালোবাসতো, এই যে কালকে যে ভদ্রমহিলার কথা শুনলাম, একটা 60 ঊর্ধ্ব মহিলা কতটা রিভেঞ্জফুল মেন্টালিটি, ভাবুন কতটা রিভেঞ্জফুল মেন্টালিটি। একটা স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, সেখানে গালিগালাজ হয়েছে, হ্যাঁ সেই রেকর্ডিংটা, সেইখানে কি গোপন কথা হয়েছে, কি এমন কথা হয়েছে যেই কথাটা শুনতে পাচ্ছে না বলে আজকে তার ভিউয়ার্সরা অসন্তুষ্ট হচ্ছে। কারণ তারা রগরগে গল্প শুনতে ভালোবাসে, তারা এরকম মুখরোচক গল্প শুনতে ভালোবাসে। জাহান নামে যাক টন্ডিপ আর টন্ডিপের পরিবার। আজকে যদি প্রকৃত ভালোবাসতো আজকে বলতো না, তুমি যেরকম আইনি ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়েছো, আর কোনো রেকর্ডিং দিয়ে, ভয়েস রেকর্ড ছেড়ে কোনো রেকর্ডিং দিয়ে আর তুমি তোমার জন্য কোনো নতুন করে কোনো সমস্যা ক্রিয়েট করো না। চীনা 498 করেছিল, 3 মাস হয়ে গেছিলো এবং সেইটা 3 মাস হয়ে গেছিলো বলে ইনভ্যালিড হয়ে গেছে। কারণ চীনা যে 498 করেছে, বেসলেস 498, কারণ যেই সময় ওর ওপরে টর্চার করা হয়েছে সেই সময় গিয়ে ও কিছু করেনি, ও 3 মাস পরে গিয়ে করেছে। সেই সময় না তো আর শরীরে কোনো দাগ রয়েছে না কিছু রয়েছে। সেই 498 কেসের কি দাঁড়ায়নি সেই কেস। হ্যাঁ, আজকে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায়, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চীনাকে থ্রেট দেওয়া হচ্ছে, ওপেন থ্রেট দেওয়া হচ্ছে, এবং তাকে গিয়ে মানে গাদাম করে ভাবুন। হ্যাঁ, আজকে আমার তখন কি মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল ওনাকে বলি,
আপনার স্বামীরও তো আপনাকে এরকম রাম বাই নট ফেলে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনার কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী না, আমার কথা অনুযায়ী না। আপনি বলছেন কোনো স্ত্রী এরকম নোংরামি করলে তার স্বামীর তাকে গাদাম গাদাম করে কানের গোড়ায় দিয়ে একদম বসিয়ে দেওয়া উচিত। তাহলে এই কাজটা সবার আগে আপনার হাজবেন্ডের করা উচিত ছিল, তিনি করেননি কেন? এখনও এই বয়সে 60 ঊর্ধ্ব একজন মহিলা হয়ে এখনও বদামি করে যাচ্ছেন, দিনের পর দিন এই হোটেল ওই হোটেল ওই হোটেল বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অসভ্যতামি করছেন। আপনার ভিডিও খুললেই দেখা যায় কয়দিন অন্তর অন্তর আপনি বাড়ির থেকে মিসিং, কয়দিন অন্তর অন্তর আপনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, এবং তার প্রমাণ আপনি যে অন্য পুরুষের সঙ্গে কোথাও কোথাও যান, হ্যাঁ, সেটার প্রমাণ আপনার ভিডিওতেই রয়েছে। এবং দায়িত্ব নিয়ে ওয়াইটির দাদা সেই ক্লিপিংস তুলে দেখিয়ে দিয়েছে যে আপনি একজন পুরুষ মানুষের সঙ্গে নজরুল মেট্রো স্টেশনে কোথায় যাচ্ছেন। এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি নিজে স্বীকার করেছেন ভিডিওতে এসে, নিজের ভিডিওতে স্বীকার করেছেন আপনি পরকীয়া করেন। সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, আপনারও তো উচিত, আপনার স্বামীরও তো উচিত ছিল আপনাকে আপনার কথা অনুযায়ী আপনাকে গাদাম গাদাম করে দিয়ে বসিয়ে দেওয়ার। আপনার স্বামী পারলো না কেন আপনাকে গাদাম গাদাম করে দিয়ে বসিয়ে দিতে? পারলো না কেন? হ্যাঁ, আপনি বলছেন এটাই আমার অরিজিনাল রূপ, এই ক্যামেরার সামনে আমাকে যেরকম দেখছো ক্যামেরার পেছনেও আমি তাই, আমি তাই, আমি লোককে সত্যি কথা বলি, সত্যিটাই বলি, আমি অন্যায় করলেও বলি, আমি হ্যাঁ ন্যায় করলেও বলি। তাই তাহলে একই অপরাধের জন্য একজনকে নিজেকে ধোয়া তুলসী পাতা, একই অপরাধের জন্য আজকে চীনা যে অপরাধ করেছে সেই অপরাধ আপনিও করেছেন, অথচ দিনের পর দিন নিজেকে ওয়াইটি সতী নারী প্রমাণ করেছেন, অথচ চীনাকে দিনের পর দিন হিউমিলেট করে গেছেন, দিনের পর দিন ডিফেম করেছেন চীনাকে, নোংরা থেকে নোংরা কথা আপনি বলেছেন, অথচ আপনি সেই একই কাজ ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে হ্যাঁ আপনি দেখাই যাচ্ছে, মাঝে মাঝেই আপনি বাড়ির থেকে বেরিয়ে যান। বলুন তো আপনার স্বামী আপনাকে প্রশ্ন করে না কেন যে আমি একটা অসুস্থ মানুষ, কি করে তুমি আমাকে বাড়িতে ফেলে রেখে চলে যাও, একটা মানে বিবাহ উপযুক্ত একটা মেয়েকে বাড়িতে রেখে কি করে তুমি চলে যাও? বলে আপনার হাজবেন্ড, বলে আপনাকে। আগে আপনার হাজবেন্ডকে শেখান। আপনার হাজবেন্ড আপনাকে ঠিক করতে পারেনি, আপনি এখানে এসে সোশ্যাল মিডিয়ায় জ্ঞান বাড়াতে বসেছেন আরেকজন পুরুষকে, তার ওয়াইফকে কিভাবে শাসন করতে হবে, তার ওয়াইফকে কি করে শাস্তি দিতে হবে, কি করে ডোমেস্টিক ভায়োলেন্স করতে হবে। তাই হ্যাঁ, কারো গায়ে হাত তোলার অধিকার আমাদের আইন দেয়নি। পরকীয়া কি বলে শাস্তিযোগ্য অপরাধ নয়, পরকীয়া আইনতভাবে শাস্তিযোগ্য অপরাধ নয়। পরকীয়া যদি কেউ করে তাকে যে কোনো সময় তার যার সঙ্গে করছে সে ডিভোর্স দিতে পারে, কিন্তু তাকে ধরে মারধর করে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারে না। আপনি আজকের ডেটে ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রমোট করছেন ওয়াইটির বুকে, যে তার স্বামী এই করেছে, তার স্বামীর উচিত তার ফ্ল্যাটে গিয়ে তার সঙ্গে এই করে আসা। যেতেই পারে সে ফ্ল্যাটে, তার বৈধ স্ত্রী যেতেই পারে সেখানে, কিন্তু সেখানে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারে। আর আপনি সেই শিক্ষাটা তাকে দিতে পারেন? একজন বয়স্ক মহিলা তিনি পর্যন্ত এতটা রিভেঞ্জফুল যে আজকে তিনি আপনাকে বলছেন ওর আপব্রিঙ্গিং, যে পুরুষ মানুষ তার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারে না, যে মানে পুরুষ মানুষ তার দিদিকে প্রোটেক্ট করতে পারে না, সোশ্যাল মিডিয়ায় মাংস ছিঁড়ে খাওয়ার জন্য হায়নাদের সামনে ছেড়ে দেয় উলঙ্গ করে, তার আবার আপব্রিঙ্গিং হাস্যকর লাগে আপনাদের এই কথাটা। আপব্রিঙ্গিং, মনুষ্যত্ব, ভদ্রতা, নম্রতা, জানেন এগুলো কোথায়? জানেন এগুলো কি? জিজ্ঞাসা করুন গিয়ে তার পরিবারে, হ্যাঁ এগুলো আছে? যদি সভ্যতা, ভদ্রতা, নম্রতা, লজ্জাবোধ থাকতো, হ্যাঁ, যে পুরুষ মানুষ 11 মাস ধরে তার বউকে বেঁচে খাচ্ছে তার লজ্জাবোধ, হ্যাঁ। আজকের ডেটে ভিউয়ার্সরা এই যে পিএ নামক মেয়েটি এসে আরও ভিউয়ার্সদের চোখ খুলে দিয়েছে। বাড়িতে বসে সে অন্য একজন মহিলার সঙ্গে হ্যাঁ লিভিং করছে, সেটাতে মানুষ বুঝতে পারছে যেই কাজের জন্য চীনাকে আজকে 11 মাস ধরে ছিঁড়ে খাওয়া হচ্ছে, সেই একই কাজ সে তার বাড়িতে একজনকে নিয়ে এসে হ্যাঁ সেই তার ক্যামেরার মধ্যে সে তাকে আনতে পারছে না। কেন?
সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার ক্যামেরায় তাকে দেখাতে তো কোনো আপত্তি নেই। দিদি নিজে বলছেন, দিদি নিজে বলছেন এর সাথে একটা বিয়ের কথা হয়েছে, আমার কথা নয়, দিদি বলছেন। এই আমি বলে ফেললাম, আমার আবার পেটে কথা থাকে না। টন্ডিপ এখনো মত দেয়নি, এখনো টেস্টিং পর্ব চলছে, টেস্টিং পর্ব চলছে। যেমন চীনাকে এনে 5 দিন রেখে টেস্টিং হয়েছিল, একেও এনে টেস্টিং পর্ব চলছে। একদিন সবে টেস্টিং হয়েছে, এখনো ধাপে ধাপে প্রচুর টেস্টিং হবে। যতদিন চীনা ডিভোর্স না দেবে ততদিন টেস্টিং পর্ব চলতে থাকবে। হ্যাঁ, টেস্টিং পর্ব ততদিন চলবে। তো এনে তাকে টেস্টিং করা হচ্ছে। সে এমনি সেমনি না, সে এমনি সেমনি না, ব্যারিস্টার, সে ব্যারিস্টার। হ্যাঁ, বাচ্চাটার মা মূর্খ হবে না, এবার যে মা হবে সে ব্যারিস্টার হবে, মূর্খ মা হবে না। চীনা তো মূর্খ ছিল, চীনা মূর্খ ছিল। আজকে দেখেছেন একটা বাচ্চার মনের মধ্যে কিভাবে বিষ ঢোকানো হয়েছে, যেটা আমরা বারবার বলেছি, বাচ্চা কেন তার মায়ের কথা বলে না, বাচ্চার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমার মা বেঁচে নেই, তোমার মা এই পৃথিবীতে নেই, তোমার মা মারা গেছে। ওই কারণের জন্য বাচ্চাটা মায়ের কথা বলে না। আজকে পুরীতে গিয়ে, হ্যাঁ, সে চিড়িয়াখানায় গিয়ে সেখানে পর্যন্ত বাচ্চা জানতে চাইছে ওর মা আছে, ওর বাবা আছে, ওর মা আছে, ওর বাবা আছে। তার মানে ওইটুকু বাচ্চার মনে ধারণা যে প্রত্যেকটা পশুরও মা এবং বাবা দুজনেই থাকে, ওর মা নেই, ওর বাবা আছে, ওর মা কোথায়, মা চলে গেছে পৃথিবী ছেড়ে। ওই জন্য ওই বাচ্চাটা শিশু মনের মধ্যে কতটা বিষ ঢেলেছে এই পরিবার। এর কোনো ক্ষমা হয়? হয় ক্ষমা? এই অন্যায়ের কোনো ক্ষমা হয়? কোনো ক্ষমা হয় না এই অন্যায়ের। আজকে তার মা জীবিত রয়েছে, তারপরেও সেই শিশুর কাছে বলা হয়েছে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। সেখানে ধিক্কার জানাতে পারেন না, সেখানে এসে কি বলছেন, ওর আপব্রিঙ্গিং এত ভালো, এত ভদ্র, ও দেখাতে পারছে না, ও লজ্জা বোধ করছে। লজ্জা জিজ্ঞাসা করুন গিয়ে, লজ্জা জিনিসটা কি? লজ্জা কি? মাথায় দেয়, গায়ে মাখে, না খায়, না চিবায়, না কি করে? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।